এই মে মাসের 1 তারিখ থেকে আমরা একটি 1 মাসব্যাপী প্রথম দফায় যে আমরা কাজ করব সেটি হলো প্রতি ক্যাম্পে ক্যাম্পে ফুট পেট্রোলিং, মানে উপরে হেঁটে, আসলে ফাঁদ তো উপরে থাকে, নদী দিয়ে হাঁটলে খাল দিয়ে হাঁটলে কিন্তু এই ফাঁদ পাওয়া যায় না। আমাদের স্টাফদেরকে আমরা সেভাবে গাইড করছি, তারা হেঁটে হেঁটে সারিবদ্ধভাবে পাশাপাশি হেঁটে জঙ্গলের এক ধার থেকে শুরু করে আর এক ধারে যাচ্ছে এবং সেটি কিন্তু প্রচুর ফাঁদ পাচ্ছে। আমরা কিন্তু ফাঁদ এরকম আসলে ব্যাপকতা হয়েছে যে আমরা 6 বস্তা ফাঁদ, 1 কিলোমিটার ফাঁদ, হাফ কিলোমিটার লম্বা ফাঁদ, এরকম 500 মিটার 300 মিটার ফাঁদ আমরা অহরহই পাচ্ছি এবং আমাদের স্টাফরাই কিন্তু তুলছে। ফাঁদের মধ্যে আটকে থাকা হরিণও আমরা পেয়েছি, অর্থাৎ ফাঁদের ব্যবহার প্রচুর হয়। আমাদের মতো এলিট শ্রেণীই কিন্তু খাচ্ছে, যার ফলে এটা না হলে তো, খাওয়ার লোক না হলে তো এটা ধরার কথা না। তো আমরা দেখি কতটুকু করতে পারি। আমরা আসামিও চালান দিয়েছি, আমরা এর মধ্যে কয়েকজন আসামি চালান দিয়েছি। সম্প্রতি যে আজকেই আসামি আমরা চালান দিলাম, আমরা কিন্তু 2 জন আসামিকে, হরিণ ধরা আসামিকে চালান দিলাম এবং পরশুদিন থেকে আমাদের টিমগুলো জানছে যে তারা হরিণ শিকার করতে গেছে, তাদেরকে ধরার জন্য চেষ্টা করে সব দিক থেকে খালগুলো আটকে রাখা হয়েছে, তারা যেতে পারছে না। তো ফাইনালি কালকে আমরা তাকে ধরতে পেরেছি এবং দেখা গেছে মাংসগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছে। মাথাটাও ছিল, মাথার চামড়া পছন্দ, 2টা মাথা সহ চামড়া সহ 2টা আমরা পেয়েছি, আমাদের টিম পেয়েছি এবং তাদেরকে আমরা সোপর্দ করেছি কোর্টে। যে যারা মধু সংগ্রহ করতে যাচ্ছে বা মাছ ধরতে যাচ্ছে, তারা যদি কোনো হরিণের ফাঁদ পায় তাহলে যেন আমাদেরকে জানে। এবং আমরা কিন্তু ঘোষণা করেছিলাম যে প্রতি কেজি ফাঁদের জন্য 2000 টাকা পর্যন্ত দেবে। টাকা কিন্তু অনেক টাকা। আচ্ছা, আমাদের যে জিনিসটা আমরা অবজার্ভ করছি, আসলে তারা কিন্তু একটু বোধহয় ভীত সন্ত্রস্ত থাকছে এবং তারা সরাসরি তুলে আমাদেরকে দিচ্ছে না। তবে ভালো কাজটি যেটি করছে, তারা কিন্তু আমাদের অনেক ইনফরমেশন দিচ্ছে, এটি আমাদের জন্য অনেক পজিটিভ সাইড। তারা দিচ্ছে, কিন্তু আমরা দিচ্ছে যারা, তাদেরকেও আমরা পুরস্কৃত করছি। তো এই জিনিসটা আমরা অব্যাহত রাখবো। এই জিনিসগুলো কিন্তু হরিণ শিকার রোধে কিন্তু কাজ করবে।